হ্যালো ফ্রেন্ডস, আই হোপ তোমরা সবাই খুব ভালো আছো। তো চলে আসলাম আজকে আরও একবার অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশন, যেগুলো তোমরা জানো যে আমি একটা সিরিজ কন্টিনিউ করছি। তো সেই অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশনের আরও কয়েকটা প্রেপোজিশন নিয়ে চলে আসলাম, যেগুলো দৈনন্দিন জীবনে আমরা অনেক লাইন্সের মধ্যে অ্যাপ্লাই করতে পারি। এবং যখন তোমরা হয়তো কিছু অ্যাকাডেমিক লেভেলে কিছু রাইটিং করছো, তখন সেক্ষেত্রেও এদের ব্যবহার হয়ে থাকে। এছাড়া এক্সামে কোয়েশ্চেনে যখন গ্রামার রিলেটেড কোয়েশ্চেন হয়, সেখানে আর্টিকেল প্রেপোজিশনের ক্ষেত্রেও তোমরা দেখেছো যে সেখানে যে প্রেপোজিশন থাকে অনেক ক্ষেত্রেই অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশনের ব্যবহার হয়। তো তার জন্যই এই অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশন অ্যাকচুয়ালি কোন ধরনের সেন্সে সঠিক কোন প্রেপোজিশনটাকে ব্যবহার করতে হয় সেটাই বোঝানোর জন্য আমি এই সিরিজটা কন্টিনিউ করছি। তো আজকে আমি এমনই কিছু লাইন্স নিয়ে আসলাম যেগুলো খুব কমন, যেমন তোমরা দেখে থাকো আমি খুব ক্যাজুয়াল কিছু লাইন্স প্রেজেন্ট করি, তার মধ্যে দিয়ে বিভিন্ন রকম গ্রামেটিক্যাল ম্যাটারগুলোকে আমি এক্সপ্লেন করি। তো আজকেও সেরকম ধরনেরই তোমরা দেখতে পাবে। এখানে আমি তেমন কিছু লাইন্স লিখেছি। এখানে ফার্স্ট লাইনটাতে লেখা আছে, সৌভাগ্য তোমাদের উপর সুপ্রসন্ন। সুপ্রসন্ন এই যে সেন্সটা, এখানে এই সুপ্রসন্ন অর্থে আমরা এখানে একটা যে ওয়ার্ডটাকে ব্যবহার করতে পারি সেটা হলো স্মাইল। এই স্মাইল শব্দটা, তো যখন আমরা এটা এখানে লিখবো তখন লাইনটা কিভাবে লিখবো, এখানে টেন্সটা বোঝার চেষ্টা করো। কোন টেন্সে আছে দেখো, যেভাবে বলা হচ্ছে যে সবসময় যেন তোমাদের উপর সৌভাগ্য সুপ্রসন্ন, তো তার মানে এটা সিম্পল প্রেজেন্ট টেন্সে বলা হয়েছে। তো সেই মতন লাইনটাকে ট্রান্সলেট করা যাক, দেখা যাক বিষয়টা কি দাঁড়ায়। সৌভাগ্য তো ফরচুন, সৌভাগ্য সেন্সে ফরচুন শব্দটা ব্যবহার করতে পারি। ফরচুন তোমাদের উপর সুপ্রসন্ন, সুপ্রসন্ন তো ফরচুন স্মাইলস, স্মাইলস, যেই স্মাইল শব্দটা এই সেন্সে ব্যবহার করবে যে সৌভাগ্য যেন তোমাদের উপরে হাসছে, তার মুখে যেন একটা হাসি আছে সৌভাগ্যর মুখে, মানেটা কি সেই প্রসন্নতা ভাবটা আছে সেই সেন্সটা। তো এরকম অর্থে যখন স্মাইল শব্দটা ব্যবহার করবে তারপরে আপনের ব্যবহার করবে, যাদের উপরে সৌভাগ্য সেই প্রসন্নতা শো করছে সেটা বোঝানোর জন্য স্মাইলস আপন তোমাদের, তো ইউ বলতে পারি, বা যদি এরকম হয় যে তোমাদের সকলের উপরে, এবার যে তুমি বা তোমরা এই সেন্সে তো আমরা ইউ ব্যবহার করি, কিন্তু অনেক সময় এই তোমরা মানে প্লুরাল ফর্মটা বোঝানোর জন্য ইউটা একটু কনফিউজিং হয়ে যায়, সবসময় বোঝা যায় না। তো সেক্ষেত্রে আমরা যদি অল অফ ইউ করে লিখি তাতে কোনো অসুবিধা নেই, ইউ দিতেও পারো কিন্তু অল অফ ইউ লিখলেও হবে। ফরচুন স্মাইলস আপন অল অফ ইউ, ফরচুন স্মাইলস আপন অল অফ ইউ। ওকে, তো তোমাদের সকলের উপরে বা তোমাদের উপর সুপ্রসন্ন সৌভাগ্য, এরকম একটা সেন্স এখানে আসছে। পরের লাইনটা দেখো, এই লাইনটি উপন্যাসের নায়ককে উল্লেখ করে। এখানে এই যে কথাটা বলা হয়েছে উল্লেখ করে, এই উল্লেখ করা সেন্সে আমরা রেফার, রেফার শব্দটা ব্যবহার করতে পারি। তোমরা অনেক সময় দেখবে এক্সামে যখন কোয়েশ্চেনের আনসার করো, সেখানে অনেক সময় কোনো একটা গল্প থেকে একটা লাইন তুলে দেয় এবং বলা হয় এখানে এই লাইনটা কাকে নির্দেশ করছে, তো তেমন ধরনের সেন্সে বা কাকে উল্লেখ করে লাইনটা বলা হয়েছে, তখন সেক্ষেত্রে আমরা যাকে উদ্দেশ্য করে বলা হয়েছে সেটা বোঝানোর জন্য সেক্ষেত্রে আমরা রেফার শব্দটা ব্যবহার করে থাকি। এখানেও সেরকমভাবেই বলবো। লাইনটা কিভাবে আছে, এই লাইনটি উপন্যাসের নায়ককে উল্লেখ করে, তো উল্লেখ করে মানে সবসময় লাইনটা উপন্যাসের যে নায়ক, যে হিরো, তাকে উল্লেখ করে। তো এই সেন্সটা সিম্পল প্রেজেন্ট টেন্সে হয়েছে আরও একবার, সেই মতন আমরা এটা লিখব। এই লাইনটি, দিস লাইন রেফার করে, তাই জন্য রেফার লিখলাম, তার সাথে একটা এস জুড়ে দেবো, যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার দ্য লাইন শব্দটা রয়েছে। দ্য লাইন রেফার্স টু দ্য হিরো অফ নভেল, উপন্যাস বলা হয়েছে তাই জন্য নভেল লিখতে হবে। দিস লাইন রেফার্স টু দ্য হিরো অফ দ্য নভেল। ওকে, তো এই যে রেফার্সের পরে টু এর ব্যবহারটা অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশন। রেফার যখন হবে, যাকে উল্লেখ করা হচ্ছে সেই কথাটা যখন লিখবে তখন রেফারের পরে টু এর ব্যবহার করবে। আর ঠিক আগের ক্ষেত্রে যেটা হলো যে স্মাইলের পরে আপনের ব্যবহার। ওকে, এরমভাবে। নেক্সট লাইনটা দেখো, তার ভাই কোভিডে অসুস্থ। এখানে এই যে সেন্সটা আসছে অসুস্থ সেন্সটা, এই অর্থে আমরা ব্যবহার করতে পারি ইল শব্দটাকে। এবার এখানে এমনভাবে বলা হচ্ছে যে এই মুহূর্তে তার ভাই কোভিডে অসুস্থ আছে, তো সেই সেন্সে আমরা এটা এরকমভাবে লিখতে পারি, হিজ ব্রাদার ইজ
ইল, ইজ ইল, এই ইল লেখার পরে তোমরা এখানে অফ এর ব্যবহার করতে পারো অথবা উইথ এর ব্যবহার করতে পারো। হিজ ব্রাদার ইজ ইল অফ অথবা উইথ, দুটোই কমনলি বলা যায়। উইথ তারপর কোভিড। ওকে, সো এখানে এই যে অফ বা উইথের ব্যবহার, এটা একটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। ওকে, ইউজ করো। নেক্সট লাইনটা দেখো, সে ধূমপানে আসক্ত হয়েছে। এখানে এই যে আসক্ত সেন্সটা আসছে, এই অর্থে আমরা ব্যবহার করতে পারি ইন্ডালজ, এই শব্দটাকে ইন্ডালজ। এবার এখানে এই যে হয়েছে বলা হয়েছে, হয়েছে, করেছে, খেয়েছে, এই জাতীয় সেন্স মানে সেটা প্রেজেন্ট পারফেক্টে হয়েছে। তো সেই মতন আমরা লাইনটাকে ওইরকমভাবে লিখব। লেখা যাক, সে, তো হি, হি এর পরে প্রেজেন্ট পারফেক্টের সেন্স অনুযায়ী হ্যাজ এর ব্যবহার হবে। তারপর আসক্ত সেন্সে ইন্ডালজ শব্দটা ব্যবহার করব, সেটা ভার্ব, তো সেটা থার্ড ফর্ম লিখতে হবে। হি হ্যাজ ইন্ডালজড, ইন্ডালজড যেই বলবে তারপরে যে বিষয়ে সে আসক্ত হয়েছে সেটার কথা যখন লিখবে তখন ইন ব্যবহার করতে হবে। হি হ্যাজ ইন্ডালজড ইন, ইন কি? ধূমপান, তো স্মোকিং। হি হ্যাজ ইন্ডালজড ইন স্মোকিং, তাহলে ইন হচ্ছে এখানে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। এবার পরের লাইনটা দেখো, তাকে তোমার সাহায্য দিয়ে প্রশ্রয় দেওয়া বন্ধ করো। এখানে যে সেন্সটা আসছে প্রশ্রয় দেওয়া, এই সেন্সেও আমরা ইন্ডালজ শব্দটাকে ব্যবহার করতে পারি। শুধু মিনিংটা চেঞ্জ হয়ে যাচ্ছে কারণ ইন্ডালজ শব্দটার সাথে একটা অন্য প্রিপোজিশন যুক্ত হবে। এক্ষেত্রে আমরা উইথ এর ব্যবহার করব ইন্ডালজের সাথে। তো লাইনটা কেমন হবে দেখো, বলা হচ্ছে বন্ধ করো, একটা নির্দেশ দেওয়া হয়েছে, তার মানে ইম্পারেটিভ সেন্টেন্স। তো আমরা ভার্ব দিয়ে শুরু করব। ভার্বটা কি আছে? বন্ধ করো, এরকমভাবে বলছে, তো স্টপ সেটা দিয়ে লিখব। স্টপ, স্টপ কি? তোমার সাহায্য দিয়ে প্রশ্রয় দেওয়া বন্ধ করো। স্টপ ইন্ডালজিং হিম, স্টপ ইন্ডালজিং হিম উইথ, উইথ কি? তোমার সাহায্য দিয়ে, উইথ ইয়োর হেল্প। স্টপ ইন্ডালজিং হিম উইথ ইয়োর হেল্প। ওকে, তো এখানে উইথ যেটা, এটা বোঝাচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। ওকে, নেক্সট লাইনটা দেখো, তোমার ওই অন্ধ ব্যক্তিকে বিদ্রূপ করা উচিত নয়। অবশ্যই একদমই উচিত নয়। তো এখানে এই যে বিদ্রূপ করা সেন্সটা রয়েছে, বিদ্রূপ করা, ঠাট্টা করা ইত্যাদি রকম সেন্সে আমরা ব্যবহার করতে পারি জিয়ার, এই শব্দটাকে, জিয়ার। ওকে, তো লাইনটা যদি আমরা লিখি তাহলে কেমনভাবে হবে দেখো, কোন টেন্স আছে। তোমার ওই অন্ধ ব্যক্তিকে বিদ্রূপ করা উচিত নয়, উচিত নয়। তো এখানে আমরা শুডের ব্যবহার করে লাইনটা লিখব। ইউ শুড নট, ইউ শুড নট, ইউ শুড নট কি? ওই অন্ধ ব্যক্তিকে বিদ্রূপ করা উচিত নয়। তো ইউ শুড নট জিয়ার, ইউ শুড নট জিয়ার, জিয়ার কি? ওই অন্ধ ব্যক্তিকে। সো এই সেন্সে যার দিকে জিয়ার করা উচিত নয় সেটা বোঝানোর জন্য অ্যাট এর ব্যবহার করতে হবে। ইউ শুড নট জিয়ার অ্যাট ওই অন্ধ ব্যক্তি, দ্যাট ব্যবহার করা যেতে পারে, দা দিলেও অসুবিধা নেই। ব্লাইন্ড ব্যক্তি, তো পার্সন। ইউ শুড নট জিয়ার অ্যাট দ্যাট ব্লাইন্ড পার্সন। তো অ্যাট এখানে হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। ওকে, ইউজ করো। নেক্সট লাইনটা দেখো, আমাদের শিক্ষক আমাদের মধ্যে উৎসাহ ভরে দিলেন। এখানে এই যে কারোর মধ্যে কিছু একটা ভরে দেওয়া, মানে এটা প্রবেশ করাচ্ছে তার মনের মধ্যে কোনো একটা চিন্তাধারা, কোনো একটা অনুভূতি, এরকম ধরনের সেন্স যখন আসে, এরকম ধরনের এই ভরে দিলেন সেন্সে আমরা ব্যবহার করতে পারি ইনফিউজ। ওকে, এই শব্দটা ইনফিউজ। এবার লাইনটা যেরকমভাবে বলা হচ্ছে দেখো, বলা হচ্ছে দিলেন, তো করলেন, খেলেন, গেলেন, এই জাতীয় সেন্স যখন আসে তার মানে আমরা জানি সেক্ষেত্রে প্রেজেন্ট সিম্পল পাস্ট টেন্সের ব্যবহার হয়। ওকে, সিম্পল পাস্ট টেন্স। তো এখানে যখন এই দিলেন সেন্স আসছে তো আমরা সিম্পল পাস্টে এটা লিখবো, বা পাস্ট ইনডেফিনাইট টেন্সে লাইনটা লেখা যাক সেরকমভাবে। আমাদের শিক্ষক, তার মানে আওয়ার টিচার, আওয়ার টিচার, আওয়ার টিচার কি? আমাদের মধ্যে উৎসাহ ভরে দিলেন। আওয়ার টিচার ইনফিউজড, ইনফিউজড উৎসাহ, তো উৎসাহ সেন্সে এনথুজিয়াজম। ওকে, ইনফিউজড enthusiasm. Our teacher infused enthusiasm
into us. ওকে, আওয়ার টিচার ইনফিউজড এনথুজিয়াজম ইনটু আস। তো এখানে ইনফিউজ যে ব্যবহার হয়েছে এর জন্য ইনটু এটা আসলো, যাদের মধ্যে এই উৎসাহটা দেওয়া হচ্ছে এই সেন্সে, ইনটু। ওকে, মনে রাখো পরের লাইনটা, আমি এই পদের যোগ্য নই। আমি এই পদের যোগ্য নই, এখানে এই যে যোগ্য সেন্সটা আছে এই সেন্সে আমরা কি বলতে পারি, কোয়ালিফাই। তো লাইনটাকে সেই মতন লেখা যাক, আমি এই পদের যোগ্য নই। সো আই অ্যাম নট কোয়ালিফাইড। আই এম নট কোয়ালিফাইড। যেই এই শব্দটা ব্যবহার করব, যার জন্য আমি কোয়ালিফাই নই, কোয়ালিফাই আমি করি না, সেই সেন্সটা বোঝানোর জন্য ফর এর ব্যবহার করব। আই এম নট কোয়ালিফাইড ফর দ্য পোস্ট। পোস্ট বা পজিশন, আই এম নট কোয়ালিফাইড ফর দ্য পোস্ট। ওকে, নেক্সট লাইনটা দেখো, ছেলেটির আচরণ প্রত্যেকের অদ্ভুত মনে হয়। এখানে এই যে অদ্ভুত সেন্সটা আসছে, এই অর্থে আমরা ব্যবহার করতে পারি পিকিউলিয়ার এই শব্দটাকে। ওকে, পিকিউলিয়ার। সো লাইনটা দেখো যেভাবে লেখা হয়েছে, মনে হয়, তার মানে সিম্পল প্রেজেন্ট টেন্সে আছে, তো সেই মতন ট্রান্সলেট করে ফেলি। তো কি বলা হচ্ছে, ছেলেটির আচরণ, দ্য বয়েজ বিহেভিয়ার। দ্য বয়েজ বিহেভিয়ার। দ্য বয়েজ বিহেভিয়ার প্রত্যেকের অদ্ভুত মনে হয়। তো মনে হয় সেন্সে আমরা সিম এই শব্দটা ব্যবহার করতে পারি, তো হয়ে যাবে সিমস। সিমস, দ্য বয়েজ বিহেভিয়ার সিমস অদ্ভুত। তো অদ্ভুত সেন্সে পিকিউলিয়ার। টু, যাদের কাছে মনে হয় এমন সেন্সে সিমস পিকিউলিয়ার টু এভরিওয়ান। ওকে, দ্য বয়েজ বিহেভিয়ার সিমস পিকিউলিয়ার টু এভরিওয়ান, এই সেন্সটা। এখানে টু হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, যেটা পিকিউলিয়ার শব্দটার উদ্দেশ্যে, মানে সেটাকে পয়েন্ট করে ব্যবহার হচ্ছে, পিকিউলিয়ার টু এভরিওয়ান এরকম সেন্সে। তো পিকিউলিয়ার যখন থাকবে তারপরে যার কাছে পিকিউলিয়ার বলে বলা হচ্ছে সেই সেন্সটা যেই থাকবে তখন অবশ্যই সেখানে টু এর ব্যবহার করবে। ওকে, তারপরে লাস্ট লাইনটা এসো, বাক্সটিতে গোলাপের গন্ধ। একটা কোনো বাক্স আছে, সেই বাক্সটার মধ্যে গোলাপের গন্ধ, মানে গন্ধ আছে এরকম সেন্সে বাক্সটিতে গোলাপের গন্ধ। এই সেন্সটা যখন দেখতে পাচ্ছ এখানে, এই যে গন্ধ সেন্সটা, এই সেন্সে আমরা স্মেল শব্দটা ব্যবহার করতে পারি। আর স্মেল যখন ব্যবহার হয়, স্মেলের পরে যে বিষয়টার গন্ধ বোঝানো হচ্ছে সেটা যখন লেখা হয় তখন সেই সেন্সে আমরা অফের ব্যবহার করতে পারি। ওকে, তো এই লাইনটা আমরা সেরকমভাবে লিখি, বাক্সটিতে গোলাপের গন্ধ। সো দ্য বক্স smells, the box smells of গোলাপ সেন্সে roses, the box smells of roses. ওকে, তো এখানে যে অফের ব্যবহারটা হলো অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, যেটা কিনা ওই স্মেল শব্দটার পরে ব্যবহার হচ্ছে। এরকম ধরনের বিভিন্ন রকম সেন্সে এই সমস্ত অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনগুলোকে অবশ্যই ইউজ করো। তোমাদের নিজেদের মতন করে বিভিন্ন রকম সেন্টেন্সে যেরকম বানাও এবং তার মধ্যে এগুলোকে অ্যাপ্লাই করো, তাহলে দেখবে এই রিলেটেড কোনো কনফিউশন আর থাকবে না। যদি কোনো কনফিউশন ফিল করে থাকো অবশ্যই আমাকে কমেন্ট বক্সে সেটা জানাতে ভুলো না, আমি ডেফিনেটলি সেটা ক্লিয়ার করে দেবো। আর যদি কোনো বিশেষ ম্যাটারের উপরে ভিডিওর প্রয়োজন হয়, কনফিউশন থেকে থাকে, সেটাও অবশ্যই আমাকে জানাতে পারো, আমি ডেফিনেটলি সেই রিলেটেড ভিডিও আনার চেষ্টা করব। তো আজকের ভিডিও তবে এই পর্যন্তই, তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। নেক্সট ভিডিওতে চলে আসবো আরও একটা কোনো ইন্টারেস্টিং টপিক নিয়ে ডিসকাস করার জন্য। বাই।